সহিহ মুসলিমের হাদিস 5840 নম্বর হাদিস। হযরত জাবের বর্ণনা করছেন, তিনি বলছেন, এক ব্যক্তি আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, হে নবী গো, কিছু আহার দেন, আমি ক্ষুধার্ত, আমার বাড়িতে খাবার নেই। ফাআতামাহু, সে যখন আমার রাসূলের কাছে খাবার চাইল, জনৈক ব্যক্তি আমার রাসূল তাকে অর্ধ আশাক খাবার দিয়ে দিলেন, হাফ আশাক, মাপের হাফ খাবার তাকে দিলেন, নাও তুমি বাড়িতে গিয়ে খাও। ফামাজালার রাজুল ইয়াকুলু মিনহু, সেই ব্যক্তি সে অর্ধ আশাক খাবার জও নিয়ে গিয়ে বাড়িতে রেখে প্রত্যেক দিন সেখান থেকে নিয়ে খেতে লাগলেন। ও আমরাতুহু, আর তার স্ত্রীও খেতে লাগলেন। ওয়াজাইফুহুমা, তার মেহমান, তার স্ত্রীর মেহমান, তার মেহমান, তার স্ত্রীর মেহমান, দুইজনের মেহমান, তারাও খেতে লাগলো। হাত্তা কালাহু, একদিন হঠাৎ করে মনে হলো, তাই তো আমার রাসূল অর্ধ আশাক জও দিয়েছেন, তো একদম মেপে দেখি। হাত্তা কালাহু, মুসলিমের হাদিস, একদিন মেপে দেখলো, ফুরিয়ে গেল। তো ফামা জালা ইয়াকুলু মিনহু, লম্বা লম্বা টাইম ধরে খেতে ছিল, তারা খাচ্ছিল। কে খাচ্ছিল? সেই আল্লাহ রাসূলের কাছে চাওয়া ব্যক্তি, তার স্ত্রী এবং তার স্বামী স্ত্রী দুইজনের যে মেহমান, তারাও কয়েকজন মিলে লম্বা লম্বা টাইম ধরে তারা খাচ্ছিল আমার রাসূল যে খাবার দিয়েছিলেন অর্ধ আশাক, সেই অর্ধ আশাক জও থেকে। হঠাৎ একদিন মাপার মন হলো, দেখি আর কতগুলি রয়েছে, যেমনি মেপে নিল তেমনি শেষ হয়ে গেল, হয়তো সেই দিনটাই চললো। ফাতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি শেষ হওয়ার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খবর শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা লম্বা টাইম ধরে আপনার দেওয়া সেই জও খাচ্ছিলাম, কিন্তু একবার মনে হলো মেপে দেখি, হঠাৎ করে যেমনি আমি মেপে নিলাম তেমনি খাবারটা ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল, আর পেলাম না। আমার রাসূল সঙ্গে সঙ্গেই বললেন, ফাকালা লাম তাকিল হো, তুমি যদি না মাপতে, লাউ লাম তাকিল হো, তুমি যদি না মাপতে, লাকালতুম মিনহু লাকামালাকুম, লাকালতুম মিনহু লাকামালাকুম, তুমি অনেক 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 সময় বা দিন ধরে তুমি সেই খাবারটা খেতে পেতে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে মাপা খাবারের বরকত নেই, এখানে বুঝে নিলাম। আমার মা বোনেদের বলে রাখি, 100, 150, 200, 250, 500, 1 ছাটাক 2 ছাটাক আছে চাল নিয়েছেন, সেটা বড় কথা নয়। হাঁড়িতে ভাত খসানোর সময় বিসমিল্লাহ বলে হাঁড়ি থেকে ভাত বন্টন করবেন, থালিতে দেবেন। উল্কি মেরে মেরে, ভুলকি মেরে মেরে, ওকি মেরে মেরে, তাকিয়ে তাকিয়ে দেখবেন না। আর একজনের হবে, দুজনের হবে বলবেন না। ডেরামে চাল আছে, ক কিলো আছে, আপনার অতটা আর মন্তব্য করার দরকার নেই। আপনি বার করতে থাকুন, বিসমিল্লাহ বলে খেতেই থাকুন, যখন শেষ হবে তখন দেখা যাবে। কিন্তু চাল আছে, আন্দাজ করে বলছি, আর হয়তো 50 কিলো আছে, আবার কাতি মাসে চাল করতে হবে, আর হয়তো 10 কিলো আছে, আবার ফাল্গুন মাসে চাল করতে হবে, এরকম মন্তব্য করা যাবে না, যাবে না। করলেই বরকতটা শেষ হয়ে যাবে। টিনের মধ্যে গুড় আছে, আপনি বিসমিল্লাহ বলে বার করেন আর খেয়েই যান, চালিয়েই যান। হঠাৎ যদি মনে করেন টেনের তলাতে গুড় পড়ে গেছে, আর 2-1 দিন যাবে, বরকতটা শেষ হয়ে গেল, আপনার খাবারটাই শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। বলে রাখি, যাবতীয় খাবারের ব্যাপারে বিসমিল্লাহ বলে খাবার তোলেন আর খেয়েই যান। মনকে উদার করেন, বড় করেন। কারো বাড়িতে ফকির এসছে, এতিম এসছে, মিসকিন এসছে, যদি বলে এক থালি ভাত খাবো, না গো না, হবে না, 2 জনের মতো চাল নিয়েছি, এ কথাটা মুসলিমদের নয়, এ কথাটা মোমেনদের নয়, এ কথাটা গায়ের মুসলিমদের, এ কথাটা নবীকে ভালোবাসে তাদের নয়। এরকম শিক্ষা আমার রাসূল দেয়নি। একজনের চাল নিয়েছেন, 2 জনের, 3 জনের, সেটা বড় কথা নয়। খাবার চাইলে আপনি খাবার দেন, আল্লাহ পুষিয়ে দেবেন বরকত দিয়ে। আর আপনি যদি মনে করেন 250 চাল নিয়েছি, 2 জনে খাবো, ফকিরকে ঘুরিয়ে দিলেন, হ্যাঁ 2 জনের খাবার 1.5 জনের হয়ে যাবে, কমে যাবে। আর যদি মনে করেন হ্যাঁ হবে, অনেক অনেক বরকতের হাদিস আছে, স্বল্প জিনিসে অনেক মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনারও হবে, আপনারও বাড়িতে হবে, আপনারও গ্রামে হবে, আপনারও পাড়াতে হবে। আপনি সেই সিস্টেমে চলুন, চালান,
ব্যবহার করুন। ধানে, চালে, গমে, আটাতে, ময়দাতে, চিনিতে, যাবতীয় বিষয়ে যেটাই রুজি, যেটাই খাবার, বিসমিল্লাহ বলে খাবার নেন আর একেবারে মন উদার করে, মন খুশি করে, মনকে বড় করে আপনি বন্টন করে খাইয়ে যান। সেই খাবারের বরকত থাকবে, ইনশাল্লাহ পাওয়া যাবে।